লাইলাতুল কদরের রাতের মধ্যে নাজিল হয়েছে, আমি সব কদরের রাতের মধ্যে নাজিল হয়েছি, যেটা কয়েকদিন পরে আসতেছে, ঠিক না ভাই? এই রমজান মাস লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। এই জন্য লাইলাতুল কদর সমস্ত দিনগুলা থেকে একেবারে উত্তম দিন হিসেবে হয়ে গেছে। একেবারে সমস্ত দিনগুলা থেকে এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে সমস্ত দিনগুলা থেকে একেবারে উত্তম দিন হিসাবে গণ্য হয়ে গিয়েছে। আর যেই মাসে যেই দিনে যেই তারিখে যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, ওই মাসটাও আল্লাহ রব্বুল আলামিন উত্তম মাস হিসাবে গণ্য করে দিয়েছেন। আর যেই নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী থেকে একেবারে সম্মানিত করে দিয়েছেন। আর যেই নবীর উম্মতের কাছে এই কোরআনটা এসেছে, ওই নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত থেকেও আরও বেশি সম্মানিত করে দিয়েছেন। আমাদেরকে অন্য কোনো নবীর উম্মতকে এত সম্মানিত করেন নাই, আমাদেরকে যত সম্মানিত করেছেন একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে ভাই? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। दिल जिंदा वो बेदार अगर हो तो बतदरी, दिल जिंदा वो बेदार अगर हो तो बतदरी, ये बंदे को अता करते ही चश्मे निगरा और बंदे को अता करते ही चश्मे निगरा और हर लहज़ा है मोमिन के नई शान नई आन, हर लहज़ा है मोमिन के नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاري غفاري قدوسي جبروت، قهاري غفاري قدوسي جبروت، ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য রব্বি কারীম আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সে রব্বি কারীমের শুকর আদায় করি, প্রাণ খুলে জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হায়াতকে দীর্ঘ করে আজকে এই রমজান পর্যন্ত নাজাতের যে 10টা দিন আছে, ওই 10টা দিনের মধ্যে আমি আপনি অতিবাহিত হয়েছি। এই রমজানের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার নেক হায়াত দিয়ে আমাকে আপনাকে সুন্দর মতন রোজাগুলা, সাহারি, ইফতারগুলা কাটাইবার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বি কারীমের শুকর আদায় করা দরকার। এমন অসুস্থ ব্যক্তি আছেন যারা রোজা রাখতে পারে না অসুস্থতার কারণে, কিন্তু আল্লাহ পাক দিয়ে আমাকে আপনাকে সুস্থতার নেক হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমি আপনি এই নিয়ামতের কি শুকর আদায় করলাম? কতটুকু শুকর আদায় করলাম? দরকার তো ছিল এটাই, বিগত মাসগুলার মধ্যে মসজিদের মধ্যে দেরি করে আসতাম, কিন্তু দরকার তো ছিল এটাই যে রমজানে কার আগে কে মসজিদের মধ্যে চলে আসবে, এটার প্রতিযোগিতা হওয়া দরকার ছিল যে আমি সবার আগে মসজিদের মধ্যে চলে আসব। আমাদের একজন
বুজুর্গ আছেন বর্তমানে, আল্লামা মুফতি মুস্তাকুন নবী। তো হুজুর বলেন যে আমি কখনোই আজানের পরে মসজিদের মধ্যে ঢুকি নাই, আজানের আগে আমি মসজিদের মধ্যে ঢুকে গিয়েছি। এমন কোনো দিন যায়নি যে আমি আজানের পরে মসজিদের মধ্যে ঢুকছি, এমন কোনো দিন আমার যায়নি। আমি আজানের আগেই মসজিদের মধ্যে চলে আসলাম। তো আমাদেরকেও এরকম হওয়া দরকার। আজানের শব্দ যখন কানের মধ্যে আসবো, তখন অন্তরের মধ্যে এ চিন্তা লালন করব, দুনিয়ার কেউ বড় না, আমার মালিক বড়। দুনিয়ার কেউ বড় না, একমাত্র আমার মালিক বড়। এটাই আমাকে আপনাকে মুয়াজ্জিন প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাকতেছেন যে দুনিয়ার কেউ বড় না, একমাত্র আমার মালিক বড়। এই জন্য মালিকের আওয়াজ যখন কানের মধ্যে আসবে, ও বান্দা, দুনিয়ার সমস্ত কাজগুলাকে বাদ দিয়ে তুমি মসজিদের মধ্যে চলে আসতে হবে, মসজিদের মধ্যে চলে আসতে হবে। দুনিয়ার জামিনের মধ্যে নিজাম আছে। নিজামটা কি? একজন মানুষের যখন বাহিরের দেশে যাবে, তখন কিন্তু সেই এয়ারপোর্টের মধ্যে 2-3-4 ঘন্টা আগে বসে থাকে, 2-3-4 ঘন্টা আগে বসে থাকে। এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব তার মধ্যে। ঠিক তেমনভাবে এই গুরুত্ব দেওয়া দরকার যে আজানের শব্দ যখন কানের মধ্যে আসবে, আসার আগেই আমি মসজিদের মধ্যে চলে আসব। আজান কবে হবে সেটা আমি দেখব না, আমি মসজিদের মধ্যে চলে আসব, মসজিদের মধ্যে চলে আসব। এই রমজানে মানুষদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। কোনো মানুষ তাকওয়া অর্জন করতে পারে, অনেক মানুষ তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হইতে পারে, পরেজগার হইতে পারে। আবার এমনও মানুষ এই রমজানের মধ্যে পাওয়া যায় ব্যবসা বাণিজ্যর কারণে ওই আগের মতন মসজিদের মধ্যে আসবে, খুতবার সময় মসজিদের মধ্যে আসবে, ব্যবসা বাণিজ্যর কারণে। তাদেরকে বললে তারা এটাই বলবে, এটাই আমাদের 1 মাসের পুঁজি, এটাই আমাদের 1 মাসের পুঁজি। অথচ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, এই রমজানটা তোমাদের জন্য হলো যে একটা নেক আমলের মাস। 11 মাস তুমি কি করেছো না করেছো, এই একটা মাস যদি তুমি ঠিক মতন আমল করতে পারো, ঠিক মতন আমল করতে পারো, ওই 11 মাস কিভাবে চলবা, 11 মাস কি করবা না করবা, সবগুলো আমি 1 মাসের মধ্যে রেখে দিয়েছি। এজন্য প্রত্যেকটা মানুষের দরকার মসজিদগুলোর মধ্যে চলে আসা। যারা এখনও মসজিদের মধ্যে আসেন নাই, অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, আলোচনার মূল বিষয়বস্তু হলো, যেহেতু সামনে আমাদের লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই সপ্তাহের মধ্যে পড়বে। তো লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। তো ইনশাআল্লাহ কোরআনের নাজিল হওয়া এবং ফজিলত, যেহেতু লাইলাতুল কদরে কোরআনটা নাজিল হয়েছে, এজন্য কোরআনের কিছু তাৎপর্য ফজিলতপূর্ণ আপনাদের সামনে বয়ান করার জন্য চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান। আমি আল্লাহ যেই পরিমাণ রহমান, দুনিয়ার কারো বান্দা, দুনিয়ার কোন মানুষ এই রকম কারো জন্য রহমত হইতে পারবে না। আমি আল্লাহ যেই পরিমাণ আমার বান্দাদের জন্য রহমত, আমি আল্লাহ যেই পরিমাণ আমার বান্দাদের জন্য রহিম, দুনিয়ার অন্য কোন মানুষ এই রকম দয়াবান হইতে পারবে না। পারবে ভাই? পারবে? কেউ পারবে না। অথচ দেখেন, দুনিয়ার জামিনের মধ্যে একটি নিজাম রয়েছে। নিজামটা কি? দুনিয়ার জামিনের মধ্যে মানুষকে যদি কোনো মানুষ দান করে, তখন ওই মানুষগুলা শুধু ওই ব্যক্তির শুধু প্রশংসাই করতে থাকে, ওই ব্যক্তির প্রশংসা করে। কেন? ওই ব্যক্তি আমাকে দান করেছে, অনেক কিছু দিয়েছে, টাকা পয়সা দিয়েছে,
এই জন্যই ওই ব্যক্তির প্রশংসা করে। দুনিয়ার জামিনের মধ্যে যে আপনি ওই ব্যক্তির প্রশংসা করছে, আপনার কোনো ফায়দা হয় নাই। যার প্রশংসা করছেন তার ফায়দা হয়েছে, তার সম্মান একটু বাড়ছে, এলাকার মধ্যে তার পরিচিত হয়েছে, তার সম্মানটা একটু বেড়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো তাহলে কিন্তু আমি আল্লাহর কোনো ফায়দা হবে না। ও বান্দা, তোমার ফায়দা হবে, তোমার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার গুণগান গাইতেছে, আমার বান্দা আমার গুণগান গাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আমল দিবে। দুনিয়ার জামিনের মধ্যে কারো প্রশংসা করলে এই আমল কিন্তু পাইবেন না। পাওয়া যাবে ভাই? কখনোই পাওয়া যাবে না। তাহলে আল্লাহ হলো রহমান। আল্লাহ কে ভাই? আল্লাহ হলো রহমান। এবার আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিচ্ছেন এর পরের আয়াতের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আমি আল্লাহ হলাম রহমান, যেই রহমান আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছি ভাই? কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলাকল ইনসান, আমি আল্লাহ হলাম রহমান, যেই রহমান খলাকল ইনসান, মানুষকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছি ভাই? মানুষকে সৃষ্টি করেছি। তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন রহমানের দুইটা পরিচয় দিচ্ছে। একটা হচ্ছে আল্লামাল কোরআন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে শিক্ষা দিলাম, এটা এক নাম্বার। দুই নাম্বার খলাকল ইনসান, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। তো এই আয়াতের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন আগে দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরেই না কোরআন নাজিল করেছেন? আগে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে কোরআনকে নাজিল করলেন। কিন্তু আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আগে কোরআনের কথা উল্লেখ করলেন, এরপরে মানুষের কথা উল্লেখ করলেন। এই কথা কেন উল্লেখ করলেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি ভাই? দুই শ্রেণীর ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি দুনিয়ার জামিনের মধ্যে কোরআন শিখে এবং কি অন্যকে কোরআন শিক্ষা দেয়, ওই ব্যক্তিগুলা হলো দুনিয়ার জামিনের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি। দুনিয়ার জামিনের মধ্যে পয়গম্বর কিন্তু এটাই বলেন না, যারা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ে তাদেরকে কিন্তু রাসূল উত্তম ব্যক্তি বলে না, যারা স্কুলের মধ্যে পড়ে তাদেরকে কিন্তু পয়গম্বর কিন্তু উত্তম বলে নাই। পয়গম্বর কিন্তু ওই সমস্ত বান্দাগুলাকে উত্তম ব্যক্তি বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিগুলা হলো উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর ব্যক্তি হলো সব থেকে উত্তম ব্যক্তি। সব থেকে কি ভাই? উত্তম ব্যক্তি। তো কোরআন শিখতে হলে মাদ্রাসার মধ্যে ভর্তি হতে হবে, ঠিক না ভাই? মাদ্রাসার মধ্যে ভর্তি হইলে তো ভালো, না হইলেও একাকিত্ব হইলেও কোরআনটা শিখতে হবে, হবে না ভাই? হ্যাঁ, শিখতে হবে। যেমন যারা বয়স্ক হয়ে গিয়েছেন, এখন তো মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়া সম্ভব না। সম্ভব ভাই? সম্ভব না। তারা কি করবেন? ব্যবস্থা করেন, ব্যবস্থা আছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন আছে, তাদেরকে বলেন আমাকে কোরআনটা শিখিয়ে দেন, আমাকে কোরআনটা শিখিয়ে দেন। দরকার কিন্তু এটাই ছিল যে রমজান মাস একটা ঘন্টা আমরা কোরআন শিখার জন্য আমরা সময় বের করতাম। কয়েকজন যদি এইরকম হইতেন, মসজিদের মধ্যে বলতেন যে আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দেন, ইমাম সাহেবকে বলতেন, মুয়াজ্জিন সাহেবকে বলতেন আপনি আমাকে কোরআন শিক্ষা দেন, আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন শিখতে চাই, আমাকে একটা সময় বের করে দেন। হ্যাঁ, অনেক মসজিদের মধ্যে এরকম আছে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স করা হয়, আছে না এরকম ভাই? হ্যাঁ, শিখতে হবে, কোরআন শিখতে হবে।
দুনিয়ার জামিনের মধ্যে এমন কিছু ফরজ বিধান আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে কিছু ফরজ বিধান আছে। তার মধ্যে একটা ফরজ বিধান হলো যে নিজেও কোরআন শিখতে হবে এবং অন্যকে কোরআন শিক্ষা দিতে হবে। নিজেও কোরআন শিখতে হবে এবং অন্যকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা মালিকের পক্ষ থেকে ফরজ বিধান। আপনার বুঝা আসুক বা না বুঝা আসুক, আপনার বয়স হয়েছে বা না হয়েছে, সেটা দেখার বিষয় নয়, আপনাকে কোরআন শিখতেই হবে। কোরআন কি ভাই? কোরআন শিখতে হবে। এজন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আগে কোরআনের কথা উল্লেখ করলেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এরপর মানুষকে সৃষ্টি করার কথা উল্লেখ করলেন। কেন উল্লেখ করলেন? মুফাসসির কেরামরা বলেন, আপনি নিজেকে তখনই মানুষ বলে দাবি করতে পারবেন। আমি মানুষ, হ্যাঁ আমি মানুষ। তবে আপনি কখন নিজেকে মানুষ বলে দাবি করতে পারবেন? যখন আপনার আমার মধ্যে কোরআনী শিক্ষা থাকতে পারবে। কি শিক্ষা ভাই? কোরআনী শিক্ষা। যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরের মধ্যে কোরআনী শিক্ষা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি নিজেকে মানুষ বলে দাবি করতে পারবো না, মানুষ বলে দাবি করতে পারবো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআনের কথা আগে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে খলাকল ইনসান, মানুষের কথা উল্লেখ করছেন। এটার কারণটাই শুধু এটাই, নিজেকে মানুষ দাবি করতে হলে কোরআন শিক্ষা নিজের মধ্যে অর্জন করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ রমজানে কে কত খতম দিয়েছেন? অনেকে তো আছে ব্যবসা বাণিজ্যর কারণে কোরআনটা দেখেও দেখেন নাই, আছে না এরকম ভাই? হ্যাঁ এরকম আছে। অনেক ব্যক্তি আছে কোরআনটা ধরেই নাই এই রমজানের মাসে, পড়ার তো দূরের কথা। আমাদের সমাজের মধ্যে এমনও কিছু মহিলা থাকে এইরকম যে তারা ঘরের মধ্যে যখন কোনো কোরআন থাকে তখন এইটাই বলে যে ঘরের মধ্যে তো এটা কেউ পড়তে চায় না, আপনি মসজিদের মধ্যে দিয়ে আসেন। বলে না এরকম ভাই? ঘরের মধ্যে কোরআনটা পড়ে আছে, কেউ পড়তে মন চায় না, পড়তে মন চায় না, মসজিদের মধ্যে দিয়ে আসেন। হ্যাঁ এই রকম অনেক আছে। যেই ব্যক্তির ঘর থেকে কোরআনকে বের করে দেওয়া হবে, ওই ঘরে কখনোই বরকত আসবে না। আসবে ভাই? কখনোই বরকত আসবে না। কি করে দেখেন, বর্তমান জমানার মধ্যে মানুষের মন মাইন্ড কি রকম হয়ে থাকে। কি করে, ঘরের একটা কোণার মধ্যে একটা তক্তা দিয়ে ওটার মধ্যে কোরআনটা রেখে দেয়, দেয় না ভাই? হ্যাঁ রেখে দেয়। আর নিজের যে স্বর্ণ গয়নাগুলো আছে এগুলো আলমারির মধ্যে রেখে দেয়, দেয় না? হ্যাঁ, দরকারটা ছিল আপনার কোরআনকে আপনার যত্ন করা দরকার। কি করা দরকার ভাই? যত্ন করা দরকার। প্রত্যেকটা মানুষের যেই রকম একটা টুপি থাকে, থাকে না নির্দিষ্ট, এটা আমার টুপি, আছে না এরকম ভাই? এটা আমার জামা, এটা আমার ঘড়ি, এটা আমার ফোন। এই রকমভাবে প্রত্যেকটা মানুষের দরকার, যেটা থাকা দরকার, যেটা আমার কোরআন। এটা কি ভাই? আমার কোরআন। এটা প্রত্যেকটা ব্যক্তির থাকা দরকার, প্রত্যেকটা ব্যক্তির। যেটা আমার কোরআন, এই কোরআনটা শুধু আমি পড়ব। আমার ফোন যেই রকমভাবে কেউ ধরতে পারে না, আমার ফোন আমি শুধু ব্যবহার করি, ঠিক তেমনভাবে মানুষের মধ্যে এই জিনিসটাও আসা দরকার, যেটা আমার কোরআন, এই কোরআনটা আমি পড়ব, আর কেউ এই কোরআনটা, আমার কোরআনটা ধরতে পারবে না, আমি শুধু আমার কোরআনটা পড়ব। এই রকম হওয়া দরকার। কয়জনের নির্দিষ্ট কোরআন আছে? কয়জনের আছে? চিন্তা করে দেখছেন কয়জনের? নির্দিষ্ট প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটা কিছু আছে, কোরআন সবার নাই। আছে ভাই? কোরআন সবার নাই, কোরআন সবাই নাই। এজন্য প্রত্যেকেই নির্দিষ্ট একটা কোরআন হাদিয়া করবেন, নিবেন, কিনে নিবেন হাদিয়া করে, যেটা আমার কোরআন। আপনি পড়তে পারেন না, আপনি পড়তে পারেন না, অন্তত কোরআনকে প্রতি রাতে খুলে দেখেন, কোরআনকে প্রতি রাতে খুলে দেখেন, এটার মধ্যেও সওয়াব আছে। এটার মধ্যে কি ভাই? হযরতে ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ পাক একবার স্বপ্ন জগের মধ্যে দেখিয়ে দিচ্ছেন, ও ইমাম গাযালি, এক মরুভূমির অঞ্চলের মধ্যে একজন বাবা এবং একজন ছেলে হজ করতে গিয়েছে। ওই মরুভূমির অঞ্চলের মধ্যে বাবাটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেল। মরুভূমির অঞ্চলের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইকে স্বপ্নযোগের মধ্যে দেখিয়ে দিলেন,
যাও যাও, তুমি ওই জায়গার মধ্যে গিয়ে ওই মৃত ব্যক্তিকে সুন্নত তরিকায় গোসল করাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া এরপর কবরের মধ্যে রাখবে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ওই মরুভূমির অঞ্চলের মধ্যে চলে গেল। মরুভূমির অঞ্চলের মধ্যে চলে যাওয়ার পর হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই ওই মৃত ব্যক্তিকে সুন্নত তরিকে গোসল করাইয়া, সাদা কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে যখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই রেখে দিলেন, যখন কবরের থেকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বের হয়ে আসলেন, তখন দেখলেন যে ওই ব্যক্তির কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই আশ্চর্য হয়ে গেলেন। আর তিনার ওই ছোট বাচ্চাকে বলতে লাগলেন, তোমার বাবার এমন কি পরিমাণ আমল আছে যার কারণে তোমার বাবার কবরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে? ওই ছেলে তখন বলল যে আমার বাবার এমন কোন পরিমাণ নেক আমল নাই যার কারণে কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হবে, এমন কোন নেক আমল নাই। ইমাম গাজালি বললেন যে না, এমন কিছুই তো নেক আমল আছে যার কারণে কবর থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। আমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই, তোমার মা কোথায়? হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই ওই মৃত ব্যক্তির স্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আর বলতে লাগলেন যে আপনার স্বামীর এমন কি নেক আমল ছিল যার কারণে তার কবর থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। ওই মহিলা তখন বলতে লাগলো যে আমার স্বামীর এমন কোনো নেক পরিমাণ আমল ছিল না। আমার স্বামী কাঠ কাটতো আর রাত্রিবেলা মদ পান করত, আমি শুধু এতটুকু জানতাম। আর রাত্রিকালে আমরা যখন ঘুমিয়ে পড়তাম, আমাদের ঘরের মধ্যে একটা কোরআন ছিল। আমার স্বামী যখন গভীর রাত হয়ে যাইত, আমরা যখন ঘুমিয়ে পড়তাম, আমার স্বামী তখন ওই কোরআনটা হাতে নিয়ে কান্না করতেন আর বলতে থাকতেন, মালিক আমি আপনার কোরআনটা পাঠ করতে পারি না, আমি আপনার কোরআনটাকে তেলাওয়াত করতে পারি না, তবে আপনার কোরআনের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো আছে সবগুলা সত্যি। আপনি কোরআনে কারিমের মধ্যে যাহাই কিছু বলেছেন সবগুলা সত্যি। আমার স্বামী কান্না করতেন আর এই সমস্ত কিছু বলতেন। কান্না করতে করতে আমার স্বামীর চোখের পানি কোরআনে কারিমের মধ্যে পড়তে পড়তে কোরআনে কারিমের পৃষ্ঠাগুলা লাল হয়ে যাইত। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ওই কোরআনটা হাতে নিলেন আর দেখলেন যে এমন কোনো পৃষ্ঠা নাই যার মধ্যে ওই ব্যক্তির চোখের পানি পড়ে নাই, এমন কোনো পৃষ্ঠা নাই। কোরআন পাঠ করতে পারতো না, তবে কোরআনকে হাতে নিত আর এইভাবে কোরআনের মধ্যে হাত বুলাইতো। আমি কোরআনটা পড়তে পারি না, তবে আপনার কোরআনের মধ্যে যাহা কিছু আছে সবগুলা সত্য, এইভাবে বলতে থাকতো। এই ঘটনা থেকে কি বোঝা যায় যে কোরআন কারিম পাঠ করতে পারেন না, এই জন্য কোরআন কারিম ধরবেন না, এমনটা আপনাকে কোরআন কারিম ধরতে হবে। দৈনিক একবারও হইল কোরআনের মধ্যে গিয়েছেন, মালিকের কাছে বলেন কোরআনটা পড়তে পারি না, তবে আপনার কোরআনের মধ্যে যাহা কিছু আছে সবগুলা সত্যি। সবগুলা কি ভাই? সবগুলা সত্যি। এই কোরআনের মুজিজা দেখেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমার নাম কি? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন। আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমার নাম কি, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি হলাম আল্লাহ পাকের সম্মানিত কোরআন, যেই কোরআন আল্লাহ পাকের সম্মানিত কোরআন,
ওই কোরআন আমাদেরকে পাঠ করতে হবে কিনা ভাই? পাঠ করতে হবে না? যে কোরআন আল্লাহ পাকের সম্মানিত কিতাব, কোরআন বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি হলাম যে আল্লাহ পাকের সম্মানিত কোরআন, আল্লাহ পাকের সম্মানিত কোরআন। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি আল্লাহ পাকের সম্মানিত কোরআন, তবে তোমার ঠিকানা কোথায়, তুমি কই থেকে এসেছ? তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে ফি লাউহিম মাহফুজ। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কই থেকে এসেছ, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে আমি কোরআন লোহে মাহফুজ থেকে এসেছি। কই থেকে এসেছি ভাই? লোহে মাহফুজ থেকে এসেছি। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে আমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে, আমি রমজান মাসে নাজিল হয়েছে। এই জন্য রমজান মাস সমস্ত মাসগুলা থেকে একেবারে উত্তম মাস হয়ে গিয়েছে একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, আমি সব কদরের রাতের মধ্যে নাজিল হয়েছি, যেটা কয়েকদিন পরে আসতেছে, ঠিক না ভাই? এই রমজান মাস লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে। এই জন্য লাইলাতুল কদর সমস্ত দিনগুলা থেকে একেবারে উত্তম দিন হিসেবে হয়ে গেছে। একেবারে সমস্ত দিনগুলা থেকে এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে সমস্ত দিনগুলা থেকে একেবারে উত্তম দিন হিসাবে গণ্য হয়ে গিয়েছে। আর যেই মাসে যেই দিনে যেই তারিখে যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, ওই মাসটাও আল্লাহ রব্বুল আলামিন উত্তম মাস হিসাবে গণ্য করে দিয়েছেন। আর যেই নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী থেকে একেবারে সম্মানিত করে দিয়েছেন। আর যেই নবীর উম্মতের কাছে এই কোরআনটা এসেছে, ওই নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মত থেকেও আরও বেশি সম্মানিত করে দিয়েছেন। আমাদেরকে অন্য কোনো নবীর উম্মতকে এত সম্মানিত করেন নাই, আমাদেরকে যত সম্মানিত করেছেন একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে সম্মানিত করেছেন। তো এই কোরআনটা পাঠ করার দরকার আছে কিনা ভাই? পাঠ করার দরকার না? হ্যাঁ, এই কোরআনটা পাঠ করা দরকার। এই কোরআনটা আমরা আপনার কাছে তো মনে করেন দেখতেছেন এইভাবে এসেছে না, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে কোরআনটা দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে বললেন, ও আসমান তুমি কি আমার কোরআনটা আমানত হিসাবে গ্রহণ করতে পারবা কিনা? আসমান বলল যে না, আমি আপনার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করতে পারবো না। আমি আসমানের সেই পরিমাণ শক্তি নাই যে আপনার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করব। অথচ আসমানের দিকে তাকাইলে দেখা যায় কত বিশাল বড় আসমান, কত বিশাল বড় আসমান। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বিজ্ঞান নাই যে বলতে পারবে যে আল্লাহ রব্বুল আলামিনের আসমানটা কত বড়। বলতে পারবে ভাই? কখনোই বলতে পারবে না। কিন্তু মুফাসসিরকে আল্লাহ বললেন যে তুমি কি আমার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করবা? আসমান বললেন যে না, আমার সেই পরিমাণ শক্তি নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জামিনকে বলল, ও জামিন তুমি কি আমার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করতে পারবা কিনা? জামিনও অস্বীকার করল, আমি জামিনের সেই পরিমাণ শক্তি নাই, আমি জামিন পারবো না। অথচ জামিনের দিকে তাকাইলে দেখা যায় এই জামিনের মধ্যে কত বড় দালান কোঠা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা ভাই? কত বড় বড় বিল্ডিং এই জামিনের মধ্যে দাঁড়িয়ে আছে। এই জামিনকে আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি আমার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করো। জামিনে অস্বীকার করলো, আমি জামিনের সেই পরিমাণ শক্তি নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে বলল, ও পাহাড় তুমি আমার কোরআনকে আমানত হিসাবে গ্রহণ করো। পাহাড় অস্বীকার করলো, আমি পাহাড়ের সেই পরিমাণ শক্তি নাই। অথচ দুনিয়ার জামিনের মধ্যে পাহাড়গুলোকে দেখা যায় কত উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড় বলে যে আমার সেই পরিমাণ শক্তি নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি মানব জাতিকে বলল,
তোমরা আমার কোরআনকে গ্রহণ করো, আমার কোরআনকে গ্রহণ করো। ওই দুর্বল জাতি চিন্তা করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিনের বড় বান্দা আসমান সে অস্বীকার করলো, এরপরে জমিনে অস্বীকার করলো, এরপরে পাহাড় অস্বীকার করলো। আমি যদি অস্বীকার করি তাহলে তো আমার আল্লাহর কুদরতি অন্তরটা একেবারে বেজার হয়ে যাবে, ঠিক কি না ভাই? আমি আল্লাহর কুদরতি অন্তরটা বেজার হয়ে যাবে। এই জন্য দুনিয়ার দুর্বল বান্দারা তারা চিন্তা করতে লাগলো, আমার আল্লাহর যেন কুদরতি অন্তর যেন বেজার হয়ে যায়। আর আমি পারি কি পারি সেটা পরে দেখা, আগে তো আমি আমার মালিকের কুদরতি অন্তর খুশি করি। এই জন্য দুনিয়ার বান্দারা চাইলো যে হ্যাঁ আমাদের উপর নাজিল করেন এই কোরআনটা। আমার আপনার নবী হাদিয়াকুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল খালায়েক আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনটা নাজিল হয়েছে, কোরআনটা নাজিল হয়েছে। তাহলে দেখেন এই কোরআনের হিস্টরি কোথায়, কিভাবে এই কোরআনটা আমাদের কাছে আসলো। কোনো জিনিস এই কোরআনটা বহন করতে চায় না, কারণ তার সম্মান মর্যাদা বার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য কেউ কোরআনটা বহন করতে চায় না। আমার আপনার মায়ের নবীর উপর কোরআনটা নাজিল হয়েছে, তো এই কোরআনটা পাঠ করার দরকার আছে কি না ভাই? কোরআনটা শিখবেন, কোরআনটা শিখবেন। যারা দুনিয়ার জামিনের মধ্যে মা বাবা আছেন তাদেরকে বলতে চাই, নিজেও কোরআন শিখেন, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেন, নিজেও শিখেন, ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। দিলে কি ফায়দা হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ও হাফেজে কোরআনের বাবা তুমি এদিকে আসো, ও হাফেজে কোরআনের মা তুমি এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কুদরতি হাত দ্বারা তাদের কপালের মধ্যে, মাথার মধ্যে জান্নাতি টুপি পরিধান করে দিবে। হাফেজে কোরআনদের মা বাবাকে আর যে সমস্ত মা বাবারা নিজের ছেলে সন্তানকে কোরআন দিবে না, ও যখন ওই ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা তুমি জাহান্নামের মধ্যে চলে যাও, কষ্ট করতেছেন, মাথার গাম পায়ে ফেলতেছেন যেন দুনিয়ার জামিনের মধ্যে সে শান্তি মতন থাকতে পারে। আর ওই ছেলে সন্তান কিয়ামতের ময়দানে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনার আমার বুকের উপর পাড়া দিয়ে এরপরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এজন্য ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ ভাই, নিজেও শিখবেন, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। তো এ পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তি নিজেও কোরআন শিখবেন এবং অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর একটি কথা বলি ভাই, গত সপ্তাহে বলতে সময়ের কারণে বলতে পারি নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জাকাতের সম্পর্কে মাসালা, গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে না যারা বড় লোক, আছে না এরকম ভাই? হ্যাঁ, আবার তার ভাই থাকে একেবারে দারিদ্রতার মধ্যে থাকে, আছে না এরকম? 5টা ভাই হলে 2 ভাই বড় লোক হয়, আবার 3টা গরিব হয়, আছে না এরকম? এখন আপনি জাকাত দিবেন, আপনি কি আপনার ভাইদেরকে জাকাত দিতে পারবেন? রক্তের সম্পর্ক যাদের মধ্যে আছে, রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন না। রক্তের সম্পর্ক যারা আছে না, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, এই রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে কখনোই জাকাত দিতে পারবেন না। হ্যাঁ, তাদেরকে দিতে পারবেন। কখন দিতে পারবেন? একজন ব্যক্তি আপনার কাছে জাকাতের টাকা দিল, আপনি যাকে মন চায় তাকে দান করেন, তখন দান করতে পারবেন। কিন্তু নিজের জাকাতের টাকা দিতে পারবেন না, নিজের ভাইকে, নিজের বোনকে নিজের জাকাতের টাকা দিতে পারবেন না। অন্য ব্যক্তি যদি আপনাকে বলে যে আমি আপনাকে এত টাকা দিলাম, আপনি এই টাকাগুলা যাকে মন চায় তাকে জাকাত হিসাবে দিয়ে দেন, তখন দিতে পারবেন নিজের ভাইদের।